বান্দা বাইতুল্লাহর প্রান্তরে আল্লাহ পাককে ডাকে আর জানায় দেয়, আয় মালিক, তুমি তো বহু আগেই তো আমাদেরকে ডেকেছো, আসতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, জন্মগ্রহণ করার পরেও তোমার এই ডাকের সম্বোধনে আমি ঢুকে পড়েছিলাম, কিন্তু আসতে পারি নাই। জীবনের লম্বা সময় পেরিয়ে এখন 60 চলে। আয় আল্লাহ, তোমার শুকরিয়া, এই বয়সে তুমি তোমার ঘর দেখার তৌফিক দান করলা। তোমার ডাকে সাড়া দিলাম, তোমার ডাকে হাজিরা দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেবরা এবং উমরা করনে ওয়ালারা, এরা হলো আল্লাহ পাকের এক স্পেশাল প্রতিনিধি দল। আল্লাহ পাকের রাসূল বললেন, দাআহুম, আল্লাহ পাক এদেরকে ডেকেছে, ফাআজাবুহু, আল্লাহ পাক ডেকেছে, আয় বান্দা আমার ঘরে আয়। নবী বললেন, যারা বাইতুল্লাহ গিয়েছে, আল্লাহ তাআলার কথা ডাকে সাড়া দিয়েছে সেখানে, এরপরে বান্দারা বাইতুল্লাহ গিয়ে সাআলুহু, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে তুমি ডাকলা, আসলাম, এখন আমার যা পাওয়ার সব তোমার কাছে চাইবো। দুনিয়া এবং আখিরাতের যত প্রয়োজন আছে সব প্রয়োজন তোমার কাছে চেয়ে পূর্ণ করব। কারণ একজন মুমিনের হৃদয়ে আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীর মানুষের আশা কেউ পূর্ণ করতে পারে না। আকাঙ্ক্ষা পূর্ণ করনেওয়ালা যিনি, তিনি কে? আশা পূর্ণ করে যিনি, তিনি কে? মনের কামনা যিনি পূর্ণ করে, তিনি কে? সব জিনিস যিনি পূর্ণ করে, তিনি কে? একজন মুমিন মুসলমান তার হৃদয়ে লালন করে পালন করে, আল্লাহ তুমি ছাড়া মুমিনের আশা তো কেউ পূর্ণ করে না। যারা তোমাকে ডাকে তাদেরকেও তুমি খাওয়াও, যারা ডাকে না তাদেরকেও তুমি খাওয়াও। যারা তোমাকে মহাব্বত করে তাদেরকেও তুমি খাওয়াও, যারা তোমাকে মহাব্বত করে না তাদেরকেও তুমি খাওয়াও। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুমিনকে এই নিয়ামত দেই জান্নাতে নেয়ার জন্যে, আর কাফেরকে কয়েকদিন বাঁচায় রাখি, দেখি না আমার নিয়ামত ভোগ করে সে আমাকে চিনতে পারে কিনা। যদি চিনলো তার কপাল ভালো, আর যদি না চিনে কুফরির হালাতে মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। ঠিক না বেটি? কথা বলেন। বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, যত প্রয়োজন আছে সব তোমার পূর্ণ করতে হবে। নবীজি বললেন, সাআলুহু সাআলুহু, হাজী সাহেবরা আল্লাহর কাছে চায়, এটা চায়, ওটা চায়, ধন চায়, দৌলত চায়, সন্তান চায়, সন্ততি চায়, শান্তি চায়, সুখ চায়, ভালা ভালা জিন্দেগি চায়, আখিরাতে জান্নাত চায়, কবর থেকে মুক্তি চায়, নবীর সুপারিশ চায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, নবীর সুপারিশে জান্নাতে যেতে চায়, দুনিয়ার খাজানা চায়, আখিরাতের খাজানা চায়। এই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা আল্লাহকে ডাকে আর বলে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার খাজানা ভরপুর দেন,
আয় মালিক, আখেরাতের খাজানাও এই বান্দাটাকে, ফকিরটাকে, এই নিঃস্ব অসহায়টাকে ভরপুর দেন। নবীজি বলেন আল্লাহ পৃথিবীর প্রান্ত থেকে ডাকছিলেন, আয় আয়। বান্দারা ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহ গেছে। এখন আল্লাহ পাক বলে, বান্দা ডাকলাম তো আসলি, এবার তোর কি চাওয়ার আছে তাই চা। সাআলুহু, বান্দারা আল্লাহকে কাছে চায়। আল্লাহ পাকের নবী বললেন ফাআতাহুম, বান্দারা আল্লাহর ঘরের সামনে উপস্থিত হয়ে যা চায় আল্লাহ পাক তার বান্দাদেরকে সেই সমস্ত নিয়ামতের মালিকানা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে তাকায়া সর্বপ্রথম হজ করতে যিনি যায়, উমরা করতে যিনি যায়, আমরা ভিডিওর মধ্যে বাইতুল্লাহ দেখেছি, ফটোর মধ্যে বাইতুল্লাহ দেখি, চিত্রের মধ্যে বাইতুল্লাহ দেখি, কোন কোন মসজিদের টাইলসের মধ্যেও বাইতুল্লাহ লেখা থাকে। আল্লাহ পাকের নবী বললেন আল্লাহর ঘরটা আল্লাহর কাছে এত দামি, সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে যখন দুইটা চক্ষু পড়বে, চক্ষু পড়ার সাথে সাথে বাইতুল্লাহর দিকে তাকায়া বান্দা আল্লাহর দরবারে যেই দোয়া করবে আল্লাহ পাক বান্দার সেই দোয়া পরিপূর্ণ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী কি দোয়া করেছিলেন? বাইতুল্লাহর দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাইতুল্লাহর প্রান্তরে আল্লাহ পাকের গোলামরা উপস্থিত হয়ে যায়। কারো মধ্যে কোনো আমৃত্যু নাই, অহংকার নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো তারতম্য নাই, রাজা প্রজার কোনো তফাৎ নাই, সবাই এক সমানে এক নাগাড়ে কাফনের কাপড় পরে বলে আল্লাহ সব কিছু ছাড়লাম, তোমার দরবারে আসলাম, যেই জন্যে ডাকলা আসলাম, যেই কামনায় ডাকলা তো আসলাম, যেই মেহমানদারি তুমি করানোর জন্য ডাকলা, তুমি মেজবান হিসেবে তোমার বান্দাদেরকে পরিপূর্ণরূপে মেহমানদারি করাও। সুবহানাল্লাহ বলেন। কি এক বৈচিত্র্যময় কাবার প্রান্তর বাইতুল্লাহ। বাইতুল্লাহর আঙ্গিনায় আসলে পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ধরনের আধিপত্যবাদীদের যে একটা বৈষম্যের দেয়াল ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেখানে বৈষম্যের কোনো জায়গা নাই, বৈষম্যের কোনো স্থান নেই। সবাই এক তাড়না, এক আবেগ, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কিবলার অনুসারী, এক কোরআনের অনুসারী, এক সুন্নাহের অনুসারী হয়ে তারা সেখানে একত্রিত হয়, জমা হয়। সেখানে প্রভু প্রেমের মিলন মেলা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন মুসলমান মাত্রই সে এই স্বপ্নকে লালন করে যে মৃত্যুর আগে অন্তত একবারের জন্য হলেও যেন বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়। যদি মুমিন হয় এই স্বপ্ন সে লালন করতেই থাকে। কবে থেকে লালন করে? যেদিন থেকে তার উপর ইসলামের দৃষ্টিকোণ থেকে নামাজ পড়া ফরজ হয়েছে। কারণ নামাজ পড়তে হয় কিবলামুখী হয়ে। আমাদের কিবলা কোনটা? মুসলমানদের কিবলা বাইতুল্লাহ। মুসলমানদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। যে নিজেকে মুসলমান মুমিন বলে পরিচয় দেয় তার একমাত্র কিবলা হবে বাইতুল্লাহ।
তার মুক্তির রাস্তা বাইতুল্লাহ, তার শান্তির রাস্তা বাইতুল্লাহ, তার সুপথে গাইড দেওয়ার রাস্তা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর রাস্তা থেকে যেই জাতি, যেই সম্প্রদায় যখনই মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব, গজব, জালেমের নির্যাতনের শিকার হতে হয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? বাইতুল্লাহ হলো আমাদের জান, বাইতুল্লাহ হলো আমাদের প্রাণ, বাইতুল্লাহ হলো আমাদের কিবলা। এই যে বাইতুল্লাহ, জনম জনম ধরে তার দিকে ফিরে আমরা যে নামাজ পড়ছি, একজন মুমিন মুসলমান মাত্রই এ আকাঙ্ক্ষা তার দিলে থাকার দরকার, ইমানের নূরের শক্তিতে, যে আল্লাহ, যে কাবার দিকে ফিরে যোগের পর যোগ নামাজ পড়ছি, 5 ওয়াক্ত জুমা পড়ছি, ঈদুল ফিতর, ঈদুল আদহা পড়ছি, সেই বাইতুল্লাহ মৃত্যুর আগে অন্তত একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। ঠিক না বেঠিক কথা বলেন? এই স্বপ্ন আছে তো? স্বপ্ন মানুষের দিলে লালিত হয়, মানুষ স্বপ্নকে লালন করে, স্বপ্ন তার দিলে বাসা বাঁধে। দিলের মধ্যে আসা স্বপ্নকে যখন সে কথায়, যখন সে বলায়, যখন সে শোনায়, এটাকে বাস্তবায়ন করতে চায়, তাহলে আস্তে আস্তে করে সে তার স্বপ্ন বাস্তবায়নের অভিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছে ধরা হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কয়েকটি মাস নির্ধারিত। তার মধ্যে একটা হলো শাওয়াল, আরেকটা হলো জিলকাদ, আরেকটা হলো জিলহাজ। শাওয়াল, জিলকাদ, জিলহাজ, আল্লাহ পাকের কোরআনের ভাষায় এটা হলো আশহুরুম মা'লুমাত। হজের জন্য এই 3 মাস নির্ধারিত। এই 3 মাসের যে কোনো সময়ে কেউ যদি আল্লাহ পাকের ঘরের জিয়ারতের উদ্দেশ্যে ইহরাম বাঁধে, তাহলে সে মুহরিম হয়ে যায় এবং এই ইহরাম দিয়ে সে আল্লাহ পাকের ঘরের হজ করতে পারে। বছর ঘুরে, প্রতি বছর বছরের চাকা ঘুরে, ঠিক তেমনি ভাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রভু প্রেমের অবিস্মরণীয় স্মৃতি বিজড়িত হজ নামক মিলন মেলা, যেখানে গোটা পৃথিবীর সমগ্র প্রান্ত থেকে দলে দলে মানুষ ছুটে আসে মক্কার পবিত্র ভূখণ্ডে, কাবার প্রান্তরে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আল্লাহ পাকের জন্য নজরানা হিসেবে হজ পালন করে। ঠিক না বেঠিক কথা বলেন? এই হজ মুসলমানদের জন্যে, পৃথিবীর 200 কোটি মুসলমানদের জন্যে বার্ষিক সর্বশ্রেষ্ঠ মহাসম্মেলন। এটার চাইতে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্মেলন আর কিছু হতে পারে না। হজ তেমন একটি মহাসম্মেলন। হজের আহকাম পালনে মানবতা অর্জন করে নতুন উদ্যম, নতুন চেতনা, সে সঞ্জীবিত হয় নতুন প্রাণে, নতুন কায়ায়, নতুন মস্তিষ্কে সে আবার সঞ্চারিত হতে থাকে। আল্লাহ পাকের প্রেমাস্পদ ওই সমস্ত বান্দারা তৃপ্ত হৃদয়ে, অশ্রুসিক্ত নয়নে কাবার প্রান্তরে বাইতুল্লাহর চতুর্পার্শ্বে জিয়ারত করে তারা আল্লাহ পাকের প্রেমের, ভালোবাসা, আনুগত্যের এক চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। পৃথিবীর ইতিহাসে ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মে এইরকম প্রভু ভক্তি, আল্লাহ পাকের অনুরাগ, আল্লাহ পাকের আনুগত্যের আর সিস্টেম, নজির পৃথিবীতে ইসলাম ছাড়া আর ভিন্ন কোনো ধর্মে পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হজের মাধ্যমে উজ্জীবিত হয়
বাইতুল্লাহ জিয়ারত করনেওয়ালা ওই সমস্ত কাফেলা নতুন করে তারা জীবন রাঙ্গানোর চেষ্টা করতে থাকে, এই জীবনটাকে আবার নতুন করে সাজানোর জন্য চিন্তা করতে থাকে। লাখ লাখ মানুষ, কারোর সাথে কারো কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, বংশের কোনো গৌরব নেই, ধন সম্পদের কোনো আমিত্ব নেই। সবাই হাতে হাত রেখে এক স্লোগানে, এক চেতনায়, এক কালিমা উচ্চারণ করে সে আল্লাহ পাকের কাবার চত্বরে গিয়ে হাজির হয় আর সমুদর কণ্ঠে আল্লাহ পাকের দরবারের হাজিরার কথাটা এভাবে উচ্চারণ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। উচ্চারণ করতে থাকে, বলে আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি ডেকেছ, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। আল্লাহ, তোমার ঘরের প্রান্তরে এসে আমি উপস্থিত হয়েছি। লাব্বাইকার অর্থ কি? আয় আল্লাহ, আমি হাজির। তুমি আমাকে ডেকেছিলে, তুমি আমাকে সামর্থ্য দিয়েছিলে, আমাকে শক্তি দিয়েছিলে, তোমার ডাকে আমি সাড়া দিলাম, আসলাম। বান্দা কাঁদতে থাকে আর সেই নয় অবিরাম দৃশ্যে বাইতুল্লাহর দিকে সে তাকিয়ে থাকে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে সে আকাশ বাতাস প্রকম্পিত এবং মুখরিত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আত-তারগীব ওয়াত-তারহিব নামীয় কিতাবের 1107 নম্বর হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। হে আমার উম্মতেরা, জানো হাজিরা এবং উমরা করনে ওয়ালারা এরা হলো আল্লাহ পাকের স্পেশাল প্রতিনিধি দল, স্পেশাল বান্দা। দাআহুম, আল্লাহ পাক তাদেরকে ডেকেছে। কোথায় ডেকেছে? পৃথিবীর প্রান্ত থেকে ডেকেছে। কোরআনুল কারীম পৃথিবীর সব জায়গায় আছে না নেই? কথা বলে। আল্লাহ পাক সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হায় আমার বান্দারা, তোমরা আল্লাহ পাক এবং নবীজিকে রাজি এবং খুশি করার জন্য হজ এবং উমরা পালন করো। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ পাকের জন্য হজ এবং উমরা কি করো? পালন করো। কালেকশন হচ্ছে আমাদের উপরের কাজ চলমান, অনেক দিন ধরে পড়ে আছে। যত আগেই কাজটা করা যায় তত সবার জন্যে মঙ্গল। এই জন্যে প্রতি সপ্তাহের হ্যান্ড কালেকশনে বেশি বেশি করে ইনশাআল্লাহ নজরানা পেশ করার চেষ্টা করব। হজের মাস, হজের মৌসুম, সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। এই নিয়ত দান করবেন আল্লাহ, হজের মাসের এই দানে আমার 14 গোষ্ঠীর হজ করার তৌফিক দেন। সবাই বলুন আমিন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার জন্যে তোরা হজ এবং উমরা পালন কর। আল্লাহ পাক ডাকে, হে সামর্থ্যবান বান্দারা, আসো আসো, তোমার জন্য আমি আমার ঘর বানিয়েছি। কোথায় আছো? পৃথিবীর যেই কোনো প্রান্তেই থাকো না কেন, তোমার মালিক কিন্তু তোমাকে ডাকছে, নবীজির ভাষায় ডাকছে। মুসলিম শরীফের 3321 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন। যাদের সামর্থ্য আছে, ধন সম্পদ আছে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার শক্তি আছে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার বাহনের সুব্যবস্থা আছে, তোমাদের সবাইকে আল্লাহ পাক ডাকে এই বলে, হে বান্দা, শক্তি দিলাম আমি,
টাকা দিলাম আমি, সুযোগ দিলাম আমি, তোর জন্যে পৃথিবীর কোনো জায়গায় নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমিতে, সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আমার ঘর হিসেবে যেটাকে নামকরণ করেছি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তোকে ডাকলাম, তুই আয়। যেই সমস্ত বান্দারা সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়, তারাই আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা বাইতুল্লাহর প্রান্তরে আল্লাহ পাককে ডাকে আর জানায় দেয়, আয় মালিক, তুমি তো বহু আগেই তো আমাদেরকে ডেকেছো, আসতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, জন্মগ্রহণ করার পরেও তোমার এই ডাকের সম্বোধনে আমি ঢুকে পড়েছিলাম, কিন্তু আসতে পারি নাই। জীবনের লম্বা সময় পেরিয়ে এখন 60 চলে। আয় আল্লাহ, তোমার শুকরিয়া, এই বয়সে তুমি তোমার ঘর দেখার তৌফিক দান করলা। তোমার ডাকে সাড়া দিলাম, তোমার ডাকে হাজিরা দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেবরা এবং উমরা করনেওয়ালারা, এরা হলো আল্লাহ পাকের এক স্পেশাল প্রতিনিধি দল। আল্লাহ পাকের রাসূল বললেন, দাআহুম, আল্লাহ পাক এদেরকে ডেকেছে, ফাআজাবুহু, আল্লাহ পাক ডেকেছে, আয় বান্দা আমার ঘরে আয়। নবী বললেন, যারা বাইতুল্লাহ গিয়েছে, আল্লাহ তাআলার কথা ডাকে সাড়া দিয়েছে সেখানে, এরপরে বান্দারা বাইতুল্লাহ গিয়ে সাআলুহু, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে তুমি ডাকলা, আসলাম, এখন আমার যা পাওয়ার সব তোমার কাছে চাইবো। দুনিয়া এবং আখিরাতের যত প্রয়োজন আছে সব প্রয়োজন তোমার কাছে চেয়ে পূর্ণ করব। কারণ একজন মুমিনের হৃদয়ে আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীর মানুষের আশা কেউ পূর্ণ করতে পারে না। আকাঙ্ক্ষা পূর্ণ করনেওয়ালা যিনি, তিনি কে? আশা পূর্ণ করে যিনি, তিনি কে? মনের কামনা যিনি পূর্ণ করে, তিনি কে? সব জিনিস যিনি পূর্ণ করে, তিনি কে? একজন মুমিন মুসলমান তার হৃদয়ে লালন করে পালন করে আল্লাহ, তুমি ছাড়া মুমিনের আশা তো কেউ পূর্ণ করে না। যারা তোমাকে ডাকে তাদেরকেও তুমি খাওয়াও, যারা ডাকে না তাদেরকেও তুমি খাওয়াও। যারা তোমাকে মহাব্বত করে তাদেরকেও তুমি খাওয়াও, যারা তোমাকে মহাব্বত করে না তাদেরকেও তুমি খাওয়াও। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুমিনকে এই নিয়ামত দেই জান্নাতে নেওয়ার জন্যে, আর কাফেরকে কয়েকদিন বাঁচায় রাখি, দেখি না আমার নিয়ামত ভোগ করে সে আমাকে চিনতে পারে কিনা। যদি চিনলো তার কপাল ভালো, আর যদি না চিনে কুফরির হালাতে মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। ঠিক না বেটি? কথা বলেন। বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, যত প্রয়োজন আছে সব তোমার পূর্ণ করতে হবে। নবীজি বললেন, সাআলুহু, সাআলুহু, হাজী সাহেবরা আল্লাহর কাছে চায়, এটা চায়, ওটা চায়, ধন চায়, দৌলত চায়, সন্তান চায়, সন্ততি চায়, শান্তি চায়, সুখ চায়, ভালা ভালা জিন্দেগি চায়, আখিরাতে জান্নাত চায়, কবর থেকে মুক্তি চায়, নবীর
সুপারিশ চায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, নবীর সুপারিশে জান্নাতে যেতে চায়, দুনিয়ার খাজানা চায়, আখিরাতের খাজানা চায়। এই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা আল্লাহকে ডাকে আর বলে, আয় রব্বুল আলামিন দুনিয়ার খাজানা ভরপুর দেন, আয় মালিক আখিরাতের খাজানাও এই বান্দাটাকে, ফকিরটাকে, এই নিঃস্ব অসহায়টাকে ভরপুর দেন। নবীজি বলেন আল্লাহ পৃথিবীর প্রান্ত থেকে ডাকছিলেন, আয় আয়, বান্দারা ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহ গেছে। এখন আল্লাহ পাক বলে, বান্দা ডাকলাম তো আসলি, এবার তোর কি চাওয়ার আছে তাই চা। সাআলুহু, বান্দারা আল্লাহকে কাছে চায়। আল্লাহ পাকের নবী বললেন ফাআতাহুম, বান্দারা আল্লাহর ঘরের সামনে উপস্থিত হয়ে যা চায় আল্লাহ পাক তার বান্দাদেরকে সেই সমস্ত নিয়ামতের মালিকানা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে তাকায়া সর্বপ্রথম হজ করতে যিনি যায়, উমরা করতে যিনি যায়, আমরা ভিডিওর মধ্যে বাইতুল্লাহ দেখেছি, ফটোর মধ্যে বাইতুল্লাহ দেখি, চিত্রের মধ্যে বাইতুল্লাহ দেখি, কোন কোন মসজিদের টাইলসের মধ্যেও বাইতুল্লাহ লেখা থাকে। আল্লাহ পাকের নবী বললেন আল্লাহর ঘরটা আল্লাহর কাছে এত দামি, সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে যখন দুইটা চক্ষু পড়বে, চক্ষু পড়ার সাথে সাথে বাইতুল্লাহর দিকে তাকায়া বান্দা আল্লাহর দরবারে যেই দোয়া করবে আল্লাহ পাক বান্দার সেই দোয়া পরিপূর্ণ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী কি দোয়া করেছিলেন? বাইতুল্লাহর দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাইতুল্লাহর প্রান্তরে আল্লাহ পাকের গোলামরা উপস্থিত হয়ে যায়। কারো মধ্যে কোনো আমৃত্যু নাই, অহংকার নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো তারতম্য নাই, রাজা প্রজার কোনো তফাৎ নাই, সবাই এক সমানে এক নাগাড়ে কাফনের কাপড় পরে বলে আল্লাহ সব কিছু ছাড়লাম, তোমার দরবারে আসলাম, যেই জন্যে ডাকলা আসলাম, যেই কামনায় ডাকলা তো আসলাম, যেই মেহমানদারি তুমি করানোর জন্য ডাকলা, তুমি মেজবান হিসেবে তোমার বান্দাদেরকে পরিপূর্ণ রূপে মেহমানদারি করাও। সুবহানাল্লাহ বলেন। কি এক বৈচিত্র্যময় কাবার প্রান্তর বাইতুল্লাহ। বাইতুল্লাহর আঙ্গিনায় আসলে পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ধরনের আধিপত্যবাদীদের যে একটা বৈষম্যের দেয়াল ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেখানে বৈষম্যের কোনো জায়গা নাই, বৈষম্যের কোনো স্থান নাই। সবাই এক তাড়না, এক আবেগ, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কিবলার অনুসারী, এক কোরআনের অনুসারী, এক সুন্নাহের অনুসারী হয়ে তারা সেখানে একত্রিত হয়, জমা হয়। সেখানে প্রভু প্রেমের মিলন মেলা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা এটা নিজস্ব কোনো পাওয়ার নেই, হাজরে আসওয়াদের নিজস্ব ব্যক্তিগত জিসমি কোনো পাওয়ার নেই। কাবা এটা হলো পাথরে নির্মিত, পাথরে নির্মিত, কালো গিলাপ দিয়ে স্বর্ণ খচিত,
সুতা দিয়ে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত লিখে বিভিন্ন সময় নতুন আঙ্গিকে সুসজ্জিত করতে হয়, করে দেয় কাবাকে, তাই না? কিন্তু এই বাইতুল্লাহ, আমরা যে বাইতুল্লাহর সামনে চতুর্পার্শ্বে ঘুরতে থাকি, এটা হলো প্রভু প্রেমের এক অপূর্ব নজরানা। এই হজের প্রত্যেকটা সিস্টেম মানুষের স্বভাব সুলভ, মানুষের স্বভাব। আল্লাহ পাক তো সব জায়গায় আছেন, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে কে আছে? আল্লাহ আছে। তাই আল্লাহকে খোঁজার জন্য বাইতুল্লাহ যেতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেছে আমি সব জায়গায় আছি, সব জায়গায় আমি বিরাজমান, আমি সব জায়গায় দেখি, সব কথা শুনি। আমার কাছে গোটা পৃথিবী আসমান জমিনের যা কিছু আছে না আছে সব দেখতে, শুনতে, বুঝতে কোনোটার থেকে কোনোটা 19 এবং 20 তফাৎ হয় না। আল্লাহ হলেন সামি, সর্বশ্রোতা, তিনি হলেন আলিম, সর্বজ্ঞানী। সুতরাং আল্লাহ পাক যেহেতু সব জায়গায় আছে, তাহলে মক্কা কাবার প্রান্তরে যেতে হবে কেন? এটা আল্লাহ পাকের আদেশ যে এই ঘর যুগে যুগে শতাব্দী কাল পেরিয়ে ফেরেশতা আদম, নূহ, শীস, ইব্রাহিম, এভাবে আস্তে আস্তে কুরাইশ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হাজ্জাজ ইবনে ইউসুফ সহ বহু সম্প্রদায়ের মানুষরা এই কাবা ঘরকে নির্মাণ করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কাবাটা যেখানে আছে, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবাটা যেখানে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা যখন হত্যা করার উদ্দেশ্যে একত্রিত হয়ে শেষ পর্যন্ত নবীজি চলে যেতে বাধ্য হলেন, তারা নবীজিকে নির্মমভাবে তাড়িয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া, হে বাইতুল্লাহ, তুই আমার কাছে এই ভূপৃষ্ঠের সমস্ত জমির অংশের চাইতে তুই আমার কাছে সবচেয়ে বেশি দামি এবং মূল্যবান। লাউলা আন্না কওমি মা আখরাজুনি মা খারাজতু মিনকা, আমার দিলের অভিপ্রায় ইচ্ছা হলো এটা, আমার সম্প্রদায় যদি আমাকে তোর থেকে বের করে না দিত, তাহলে তোকে ছেড়ে আমি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে স্থান গাড়তাম না, বসবাসের ঘর তৈরি করতাম না। তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার কিবলা, তুই আমার ইতিহাস, তুই আমার ঐতিহ্য, তুই আমার গৌরব, তুই আমার চেতনা। তোর ইবাদতে, তোর কাছে আসলে, তোর সাথে তাওয়াফ করলে, তোকে ধরলে যেন এটা আল্লাহ পাকের রেজা মন্দির নজরানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন আলফি মিয়াতি সালাতিন ফিমা সিওয়াহ। বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে, অন্য জায়গায় 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে তার চাইতে আরো বেশি সওয়াব। এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব, একদিন পড়লে 1,00,000 দিনের চাইতে বেশি সওয়াব, 1 বছর পড়লে 1,00,000 বছরের চাইতে বেশি সওয়াব। বাইতুল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, এক রাকাত নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, একদিন নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, এবার আপনি বলেন এই রকম শ্রেষ্ঠত্ব আর মর্যাদার ফজিলত পৃথিবীর কোন জায়গার জন্য আল্লাহ বা আল্লাহ রসুল করেছেন? এমন কোন জায়গা ভূপৃষ্ঠের মধ্যে আছে? নাই। বাইতুল্লাহর একদিন নামাজ আপনার 70-80 বছরের নামাজের চাইতেও আরো বেশি মর্যাদা। আহা, মুমিনের দিল তো কাঁদবে, রক্তক্ষরণ হবে, কামনা মনস্কামনা সে লালন করবে আল্লাহ। বাইতুল্লাহ না গিয়ে কোনো সময় মৃত্যু দিও না, হজ ওমরা না করিয়ে কোনো সময় মৃত্যু দিও না। এটা প্রত্যেক মুমিনের তাকাজা। আমরা যে আলোচনা শুনছি, আলোচনা করছি, এবং এটা চলতে থাকবে, এটার ধারাবাহিকতা, একটা স্পিরিট সে আগামী কোরবানি পর্যন্ত চলতে থাকবে।
হজের এই মৌসুম, হজের এই ধ্বনি প্রতিধ্বনি, হাজিদের যাওয়া, হাজিদের লাব্বাইক, এই ধ্বনি প্রতিধ্বনিটা এটা গোটা পৃথিবীর আকাশে বাতাসে ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে। এই একটা মুহূর্ত এবং সময় যে প্রত্যেক মুসলমান যারা আল্লাহ প্রেমী, আল্লাহ পাকের পাগল, এই আশা আকাঙ্ক্ষা করি, আল্লাহ পাকের কাছে চাই, এই সময়টা চাই যখন জোয়ার উঠে, জোয়ারের সময়ও কাজ করতে হয়। যখন যেটার সিজন হয় ওই সিজনের সময় ওটাকে পর্যাপ্ত পরিমাণ নিজের কাছে রূপে নিতে হয়। আনসিজনে তো সব হাহাকার। এই যে সিজনের সময় তার সম্পদকে মূল্যায়ন করা দরকার, তাই না? সিজনের মধ্যেই মানুষ এটাকে রূপে নেয়, এটা সহজলভ্য হয়। আনসিজনে, সিজনের মধ্যে একটা তরমুজ যেটা 100 টাকা, আনসিজনে 800 টাকা। 800 টাকা দিয়ে একটা তরমুজ কিনা সবার ভাগ্যে জোটে না। কিন্তু সিজনে অল্প দামে জিনিস হলেও ধনী গরিব সবাই কম বেশি ভালো মন্দ খাইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? এটা হলো হজের মৌসুম, হজের সিজন, হজের জোয়ার। হজ যারা করতে গেছে তো জোয়ারে তো তারা চলেই গেছে। আমাদের যাদের তৌফিক হয় নাই, যেতে পারি নাই, বা আগে গিয়েছি আবার যেতে মনে চায়, এই সিজনটাতে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করা, প্রার্থনা করা, কান্নাকাটি করা। আয় আল্লাহ, আপনার তো লাখো বান্দারা আপনার দরবারে হাজিরা দিয়েছে, ওরা আপনার দরবার সাজদা দিতেছে, আপনাকে ডাকতেছে। আয় আল্লাহ, আমাকেও যদি আপনি নিতেন তো আপনার তো কোনো লস হইতো না। আর আমরা হাজারো বছর আপনার ইবাদত করলো আপনার কোনো লাভ নেই, কারণ আল্লাহ পাক এমন জাত সত্তা, আল্লাহ পাকের লাভ লসের কোনো সিস্টেমে নাই, কোনো সুযোগে নাই। ঠিক না বেটি? কথা বলে। তবে আল্লাহ পাক বান্দার দিল দেখে, মন দেখে, তার চাহিদা দেখে, তার আবেগ দেখে। আপনি সে আবেগটা ঝাড়ুন আল্লাহর কাছে, একাকিত্বে কান্নাকাটি করুন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করুন, প্রার্থনা করুন, আল্লাহ আমাকেও সেই বাইতুল্লাহর প্রান্তরে যাওয়ার তৌফিক দেন। কাঁদেন, এই জোয়ার লক্ষ লক্ষ বান্দার উপস্থিত হয়েছে, এই বলেও কাঁদবেন যে আমার চাইতে যাদের টাকা আরো কম তারাও তো সেখানে হাজির, যারা বেশি তারাও হাজির, আমার চাইতে যারা দুর্বল তারাও হাজির, আমার চাইতে যারা সবল তারাও হাজির, আমার চাইতে যারা সুন্দর তারাও হাজির, আমার চাইতে যারা বংশে নিচু তারাও হাজির। আয় আল্লাহ, হাজারো বর্ণের মানুষ রং বেরঙ্গের আপনার দরবার হাজিরা দিতে পারলো, তা আমি ব্যর্থ কেন? এই অনুশোচনা, এই ব্যথা, এই কষ্ট নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, কান্নাকাটি করা, মুনাজাত করা দরকার আছে না নাই? কথা বলেন। এই জোয়ারের সময়টা বেশি চাইবেন, হাজিদের জন্য দোয়া করবেন, আপনিও যেন সেখানে যাইতে পারেন, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরাদু বি। তোমরা কেউই জানো না, তাড়াতাড়ি হজ করো। কেউ জানো না কাকে কখন আল্লাহ পাক উঠিয়ে নিবে। কি ভাই, কেউ জানি কাকে কখন কোন সময় আল্লাহ পাক উঠিয়ে নিবে? এটা তো আমরা কেউই জানি না। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ। যাদের উপর হজ ফরজ, কাল ক্ষেপণ করবা না, সময় নষ্ট করবা না। আজ কা কাম কাল পর না ডাল। আজকের ভাত তুমি যেহেতু কালকে খাও না, আজকের চিকিৎসা কালকে নাও না, আজকের বেড়ানি 2 দিনের জন্য রেখে দাও না, আজকের আমোদ প্রমোদ 10 দিন পরে করবা এই জন্য তুমি রাখো না। সব কাজ নগদ নগদ। তা আল্লাহ পাকের কাজ আরো আগে নগদ হওয়া দরকার ছিল। ঠিক না বেটি? কথা বলেন। এটা আরো বেশি নগদ হবে ভাই। এটা তো মুসলমানের সাথে সম্পর্ক, এটা ইসলামের সাথে সম্পর্ক। কথা বলেন, এটা কিসের সাথে? এটা তো ইসলামের সাথে সম্পর্ক। আর আমরা এটাকে বাকি ফালায় রাখছি। পোলা তো বিয়া দিলাম না, পোলা বিয়া না দিয়ে হজ করতে গেলে কে কি বলবে? সামাজিক নব্য জাহেলি এই সমাজে ইসলাম বহির্ভূত হাজারো কুসংস্কার এমন ভাবে মানুষ মানে,
ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে 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 ইসলামের অনুকরণ যেন এই সমাজ দিন দিন ভুলে যাচ্ছে। ঠিক না বেটি কথা বলেন? দুনিয়ার হাজারো আকাম কুকাম ওইগুলো করার ক্ষেত্রে কোনো চিন্তা ফিকির নেই কি বাঁচবো না মরমু, গজবে ধ্বংস হবো নাকি লানতে জিন্দিগি শেষ হবে, কোনো চিন্তা করে না। কিন্তু ভালো কাজ আসলে তখন চিন্তা করে মাইয়াটার বিয়া দিলাম না, পোলাটার বিয়া দিলাম না, অমুক কাজ করলাম না, হজ করার এখন সময় হয় নাই, আরো দেরিতে হজ করতে হইব। দাদাই করছে 70 বছরে, তা আমার চলে মাত্র 30, দাদার আরো 40 বছর পাই তারপরে করব। আচ্ছা হজ কি এইরকম বিবাহ শাদী, ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা, বা বউকে নিয়ে যাওয়া, বা বাবা হজ করে নাই তা আমি কেমনে হজ করি, এগুলোর সাথে আসলে কি হজের কোনো সম্পর্ক আছে? কথা বলেন না। এটা কি রকম? দুই ভাই, একজনের বয়স 5, আরেকজনের হয়েছে 15। এখন 15 বছর যে তার উপর নামাজ ফরজ, 5 বছর ওয়ালার উপর ফরজ। এখন যদি ভাই বলে আমি একা একা নামাজ পড়া আল্লাহকে এত আগে পাওয়ার দরকার কি, আমার ভাইকে ছাড়া, আমার ভাইয়েরও 15 বছর হোক, তাহলে আমার ভাইয়ের 15 বছর হইলে তো তোর তো 25 বছর হবে। কি কথা বলেন না? যে এই জন্য ভাই মুসলমান মুমিন দিনের কাজে নেকের কাজে কখনো সে এই সমস্ত ছাতা ছুতা কথা বলে বিলম্ব করবে না। এরকম লক্ষ লক্ষ মানুষ আমাদের সমাজে আছে যে আগামী বছর যাব, এরপরের বছর যাব, চাকরিটা শেষ হোক তারপরে যাব, পেনশনটা পাইলে যাব, এরকম হাজার হাজার স্বপ্ন এঁকেছিল। ওই স্বপ্ন শেষ হওয়ার আগেই কবরে চলে গেছে, তার স্বপ্ন সহই গেছে কিন্তু হজ নিয়ে যাইতে পারে নাই। আচ্ছা এই সমস্ত মানুষ আছে না নাই? কথা বলেন। বহুত আছে ভাই। ফরজ ব্যক্তি মালিকানা, আল্লাহ পাকের ঘরে গিয়ে 40 দিনে গিয়ে সহি সালামতে আসতে পারবো, এই কয়েকদিনে আমার পরিবারের ভরণ পোষণের কোনো অসুবিধা হইব না। এই একটুকুন সামর্থ্য যদি প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর থাকে, তার জন্য হজ করা কি ফরজ হয়ে যায়। এখন বাবা হজ করতে যায় না, বাবার উপর ফরজ না, ছেলের উপর ফরজ, ছেলে যাবে। যার উপর ফরজ সেই তো হজে যাবে। তাহলে এটা কার জন্য আটকে থাকবে? কারোর জন্য কি এটা আটকে থাকবে? তাহলে এই যে সুতা ছাতা কত হাজারো কথা সামনে এনে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে যে আমরা নিজেদেরকে বঞ্চিত রাখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। কি ধমক? যে মান মালাকা জাদান আও রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আই ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। হে আমার উম্মতেরা শোনো, যাদেরকে আল্লাহ পাক হজ করার টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, হজ করলো না, আমি নবী পরোয়া করি না সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, এটা আমি নবীর কোনো পরোয়া নাই। কি ভাই, মেয়ের বিবাহ হওয়া না হওয়ার সাথে ইহুদি খ্রিস্টান হয়ে মরার কথা নাই তো। ছেলের পরীক্ষা শেষ হওয়ার সাথে তো ইহুদি খ্রিস্টান হয়ে মরার কথা নাই তো। দাড়ি পাকার সাথে মরার সাথে ইহুদি খ্রিস্টান হয়ে মরার তো কথা নাই, কিন্তু মরার কথা আছে ইহুদি খ্রিস্টান হয়ে। সামর্থ্য আছে তো হজ করলা না, দুনিয়ার সব করলা, তুমি ইহুদি হয়ে মরো বা খ্রিস্টান হয়ে মরো, আমি নবীর এই ব্যাপারে কোনো কি নাই, পরোয়া নাই। এটা তো ভয় লাগার দরকার, ভয় ঢুকার দরকার। আপনার অপারেশনের প্রয়োজন হয়েছে, অপারেশন ইমার্জেন্সি, তাইলে আপনি এবার বলেন যে ইমার্জেন্সি অপারেশন, বাড়িটা তো এখনো কমপ্লিট করি নাই, আগে কমপ্লিট করে তারপর ইমার্জেন্সি অপারেশন করব, সেটা করি আমরা? কথা বলেন না কেন? ওইটা তো করি না। যে বাহানাগুলো সামনে আনি, আচ্ছা ওই বাহানাগুলো আগে পূর্ণ হোক তারপর হজ করব, এরকম তো আর করি না। ইমার্জেন্সি অপারেশন, অপারেশন করতে যদি তৈরি করা বাড়ির ভিটাও বিক্রি করতে হয়, তারপরও ভিটা বিক্রি করে তারপরও কি করি, অপারেশন করি। তো সামর্থ্যবানদের জন্য হজটা এই ইমার্জেন্সি অপারেশনের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি জরুরি। ঠিক না বেঠিক কথা বলেন? অপারেশন করলেন, সাকসেস হলেন, ভালো হলেন, কিছুদিন বাঁচলেন, একদিন মরবেন। পৃথিবীর যত দামি হাসপাতালেই যান মরবেন, পৃথিবীর সমস্ত ডাক্তার একসাথে হইলেও মরবেন, পৃথিবীর সমস্ত ঔষধ একসাথে খাওয়াইয়া দিলেও মরবেন, কিন্তু মরতে তো হইবই। তাহলে দুনিয়ার
বাঁচার জন্য অপারেশন এত জরুরি মনে করলাম, তাহলে ঈমান নিয়ে মরা, জান্নাতি হয়ে মরা, আল্লাহ পাকের সন্তুষ্টওয়ালা বান্দা হয়ে মরাটা এটা কত জরুরি এবং ইমার্জেন্সি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি যাদের জন্য হজ বিলম্ব করে বসে আছেন, আপনি মরার পরে তারা কেউ কাছে আসবে না। আপনার ঈমানের হিসাব নাই, আমলের হিসাব নাই, তারা কোনো হিসাবের সাথে যুক্ত হবে না, আপনার কোনো বিষয় জবাবদিহি করবে না। কিন্তু আপনি আল্লাহ পাকের এই বিধানটাকে এই বিভিন্ন বাহানার সাথে যুক্ত করছেন। এই বাহানার নামই তো হলো মিছা, এই বাহানার নামই হলো ধোঁকা, এই বাহানার নাম হলো থু। এই বাহানা দিয়ে কত মানুষ কি অবস্থায় যে দুনিয়া থেকে চলে গেছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে আগে, শুধু এখন দোয়া করেন আর কান্নাকাটি করেন, আল্লাহ হজ না করার আগে মরণ দিয়েন না, কারণ ফরজ হয়েছিল আগে, করি নাই, কোনো ওজর চলবে না। করি নাই যে আল্লাহ এটা আমার ভুল, এটা আমার গুনাহ, আমার অন্যায়, আমার অপরাধ হয়েছে। নতুবা হজ করতে যে শর্ত ছিল, কোনো শর্ত আমার মধ্যে অনুপস্থিত ছিল এমন ছিল না। বহু বছর এরকম গেছে, কান্নাকাটি কইরা আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহ আমার উপর হজ ফরজ ছিল, হজ করার আগে যেন আমার মৃত্যু না হয়। আর যাদের উপর হজ ফরজ হয় নাই, তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, আল্লাহ কত হাজিরাই তো যায়, টাকাওয়ালারাই তো যায়, তা আমাদের যাদের টাকা নাই আমাদেরও তো যেতে মনে চায়। আপনি এই ব্যথা নিয়ে আল্লাহর কাছে কামনা করেন, প্রার্থনা করেন। আপনার উপর হজ ফরজ না হলেও এই রকম নিঃস্ব অসহায়, টাকা নাই, পয়সা নাই, সকালে আনলে বিকালের খানা নেই, বিকালের খানা থাকলে সকালের খানা নেই, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এমন কোটি কোটি বান্দা, লক্ষ লক্ষ হাজার হাজার বান্দা প্রতি বছর হজ করতে আছে। ঠিক না বেটি, কথা বলেন? আল্লাহ আমাদের সবাইকে হজ করার সৌভাগ্য নসিব করেন, উমরা করার সৌভাগ্য নসিব করেন, হজ্জে মাবরুর নসিব করেন, হজ্জে কামেল নসিব করেন। হজ করলে টাকা কমবে, শয়তানে মাথায় প্রস্রাব করছে, নতুবা এই চিন্তা করতো না। হজ করবো আল্লাহর জন্যে, টাকা দিছে আল্লাহ, চিন্তা করি আল্লাহ পাকের দেওয়া শক্তি দিয়েই তো চিন্তা করি, সব আল্লাহ পাকেরটা দিয়ে করি। আর শয়তানের কুমন্ত্রণায় নিজের দিলের মধ্যে বাসা বাঁধতেছি, তাই না? অথচ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 15697 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হে আমার উম্মতেরা, হজ উমরা যখন সুযোগ হয় তখনই করো, হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো। ফাইন্না মুতাবাআতান বাইনাহুমা, এই হজ উমরা করনে ওয়ালারা আল্লাহ পাকের কি রহমত পায় জানো? ফাইন্নাহা, এই হজ এবং উমরা করলে এটা মানুষের দারিদ্রতাকে দূর করে দেয়। কি দূর করে? ফাইন্নাহা তানফিল ফাকরা কামা ইয়ানফিল কির খবসাল হাদিদ, যেই রকম ভাবে লোহার হাপড় লোহা থেকে ঝং দূর করে দেয়, হজ এবং উমরা করনে ওয়ালাদেরকে আল্লাহ পাক তার ধনে জনে টাকা পয়সায় আরো বহু বহু বারাকাত নসিব করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ করলে টাকা কমে না, হজ করলে টাকা বাড়ে। হজ করলে সম্পদ কমে না, হজ করলে সম্পদ বাড়ে। সারা জিন্দিগি কাটায় দিলেন রঙ্গ তামাশাই কইরা, মরার সময় এক বস্তা গুনাহ নিয়া, এক পাহাড় গুনাহ নিয়ে মরলাম, এই জিন্দিগির কি লাভ আছে? আমোদ প্রমোদ গাড়ি বাড়ির কি লাভ আছে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কোন বান্দা যদি হজ করে, হজের নিয়ম মেনে চলে, কাউকে গালি না দেয়, বকা না দেয়, আল্লাহ পাক তাকে নিজের মাতৃভূমিতে এমন অবস্থায় ফিরাবেন, নিষ্কণ্টক বেগুনা মাসুম বানায়া। কোনো বাচ্চাকে তার মা জন্ম দিলে যেমন সে মাসুম বেগুনা থাকে, যারা হজ তার পূর্ণ হক অনুযায়ী আদায় করে, আল্লাহ পাক তাদেরকেও নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলুন আমিন। হজ করলে তো আর ঘুষ খাওয়া যাবে না, হজ করলে তো আর সুদ খাওয়া যাবে না, হজ করলে তো দাড়ি রাখতে হবে, হজ করলে তো পর্দা করতে হবে, হজ করলে তো আর চান্দা খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এই চিন্তা কইরা এই সমাজের বহু বহু জালেম আল্লাহ এবং নবীর দুশমনরাও হজ করে না, ঠিক না বেটি কথা বলে? হজ করলে ঘুষ খাওয়া যাবে না, তাইলে ঘুষ খাওয়া হজ করার পরে নিষেধ। হজ করার আগে ঘুষ খাওয়া মানে একেবারে কি ইলিশ পান্তা খাওয়া নাকি? কথা বল না কেন? হজ করলে তো দাড়ি রাখতে হবে, তো হজ করার আগে কি দাড়ি রাখা কবিরা গুনাহ? যে বালেগ তার জন্য দাড়ি রাখা এটা ওয়াজিব। পৃথিবীর সমস্ত নবীদের দাড়ি ছিল ওয়াজিব। দাড়িকে যে হ্যায় করবে, তুচ্ছ করবে, তার ঈমান নেই। টুপি নিয়ে যে মস্কারি করবে, তার ঈমান নেই। মোল্লা মৌলবি মসজিদ মাদ্রাসা ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিধান নিয়ে যে ঠাট্টা মস্কারি করবে, তার কোনো কি নাই? ঈমান নাই। আমরা ওয়াজ করি, আমাদের যুবক ইয়ং জেনারেশন এতদিন বুঝতো না, এখন বুঝতে শিখেছে। এ পৃথিবীতে ফেরাউন নমরুদের মতো বাঁচতে আসি নাই। এই পৃথিবীতে খাব্বাব খুবাইব ওমর ওসমান আলীর মতো আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার জন্য আসছি। এখন ছেলেরা দাড়ি রাখে, ছেলেকে ট্যাগ লাগায় তুই উমুক দলের, টুপি মাথায় দেয় কয় তুই উমুক দল করস, পাঞ্জাবি পরে কয় তুই উমুক দল করস, কোরআন শরীফ পড়ে কয় তুই উমুক দল করস। আছে না নাই? কথা বলেন। এইরকম ভাবে ইসলামের পথে চলার কারণে কোন মুসলমানের বাচ্চা যদি কোন মুসলমানকে কোন দলের সাথে ট্যাগ লাগায়া তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়, রব্বে কাবার কসম তার ঈমান নাই, সে বেঈমান বেঈমান বেঈমান। ঠিক না বেটি কথা বলেন? দাড়ি এটা মুসলমান রাখবে যে বলে আমি মুসলমান, ঈমান নিয়ে মরতে চাই, সে দাড়ি রাখবে, সেই টুপি পড়বে, সেই নামাজ পড়বে, সেই মসজিদে আসবে। দলে দলে মসজিদে তো যুবকরাই আসবে, দলে দলে পাগড়ি লাগাবে তো যুবকরাই লাগাবে, দলে দলে আল্লাহর জন্য রাজপথে যাবে তো যুবকরাই যাবে। তাহলে কে যাবে যুবক ছাড়া? ঠিক না বেটি কথা বলেন? আবু বকর গিয়েছে, ওমর গিয়েছে, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, ওনারা যেই পথে গিয়ে এই দুনিয়ার জীবনটাকে লিড করেছে, একজন তাওহীদ প্রিয় মুসলমানের সন্তান সেই সাহাবাদের দেখিয়ে দেওয়া আদর্শের দ্বারাই সে তার জীবনকে সমাপ্ত করতে চায়। ঠিক না বেটি কথা বলে? আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তব সত্য কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। ঘরে ঘরে টুপিওয়ালা চাই, আমিন বলেন। ঘরে ঘরে দাড়িওয়ালা চাই, আমিন বলেন। ঘরে ঘরে নামাজি চাই, আমিন বলেন। ঘরে ঘরে পর্দাওয়ালি চাই, আমিন বলেন। একটা সুস্থ শান্তিময় সমাজ চাই, আমিন বলেন। ইসলামী সমাজ চাই, আমিন বলেন। যেই সমাজে চান্দা, সুদ, গুড়, জুয়া, দুর্নীতি, টেন্ডারবাজি, হয়রানি, প্রিজিং কিছুই থাকবে না, এমন একটা সমাজ চাই। আসবে, যুবকরা প্রস্তুতি নিচ্ছে, ইনশাআল্লাহ বাংলার মাটিতে কালিমার পতাকা একদিন উড়বে ইনশাআল্লাহ বলেন। কোনো সন্দেহ আছে? সেই কাবার কথা বললাম, এই যত কথা বললাম সেটা কাবার মালিকের কথা, কাবার পক্ষের কথা, কাবার জন্যের কথা, কাবার সম্মানের কথাই বললাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করেন, আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাইকে মাফ করে দেন। দ্বীনের সহি কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। ভ্রান্তির মধ্যে পড়ে ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যেন আমাদের সন্তানরা তুচ্ছ তাচ্ছিল্য মস্কারা না করে সেই তৌফিক নসিব করেন, আমিন বলেন। মসজিদের উপদেষ্টা মণ্ডলীর সকল